তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। রোজাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করা এবং মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য সাদাকাতুল ফিতরের উদ্ভাবন হয়েছে। রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদাকাতুল ফিতর। ফিতর হলো ওয়াজিব আমল। যাদের উপর ফিতর ওয়াজিব হয় তারা ফিতর আদায় না করলে কবিরা গুনাহ হয়। প্রত্যেক মুসলমান নর-নারী যার মালিকানায় মৌলিক প্রয়োজনের পর অতিরিক্ত 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ এই পরিমাণ রৌপ্য অথবা স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য থাকে, তাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। তবে এখানে একটি বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর এবং যাকাতুল ফিতর, অর্থাৎ যেটা যাকাত, ইসলামের মৌলিক পঞ্চস্তম্ভ, এই দুইটার জন্য একই শর্ত, 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য যদি থাকে তাকে মালে নেসাব বলা হয়। ওই ব্যক্তির উপরে যাকাতও ফরজ হয়, সাদাকাও ফরজ হয়। এখানে ফরজের অর্থ সুন্নাত এবং ওয়াজিব বিভিন্ন ইমামদের মতো পার্থক্য আছে। সাদাকাতুল ফিতর এবং যাকাতুল ফিতর শর্ত এক থাকলেও সাদাকাতুল ফিতরটা হলো শুধুমাত্র ক্ষণিকের জন্য যদি এই সম্পদের মালিক তিনি হন, সেটা সেই ক্ষণিক সময়টা হচ্ছে শুধুমাত্র ঈদের দিন সকালবেলা তিনি দেখলেন যে তার কাছে এই নেশাব পূর্ণ মাল আছে, এর আগেও ছিল না, পরেও থাকবে না, কিন্তু ওই সময় আছে, ওই সময় তিনি এই সাদাকা দিবেন। এইটা হলো সাদাকাতুল ফিতর। তো প্রত্যেক মুসলিম নর নারী তাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করো। ফিতরের ক্ষেত্রে সাদাকাতুল ফিতরের মাধ্যমে যাতে গরিব মানুষদেরকে স্বাবলম্বী করা হয় এবং তারা যাতে রমজানের পরে যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরে যাতে তারা শামিল হতে পারে স্বাচ্ছন্দ্যে, আনন্দ উৎসবে এবং ধনীদের কাতারে এসে দাঁড়াতে পারে, এজন্য সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সাদাকাতুল ফিতরের পরিমাণ কি হবে এটাও আমাদের জানা দরকার। সাদাকাতুল ফিতরের পরিমাণ মানুষের সামাজিক শ্রেণী পেশার উপরে নির্ভর করবে। এখন আমাদের দেশে যেটা হয় সেটা হলো জাতীয়ভাবে যে সাদাকাতুল ফিতরের পরিমাণ জানিয়ে দেওয়া হয়, এটা সব শ্রেণীর লোকদের জন্যই জানানো হয়, কিন্তু আমভাবে ধনী, মধ্যবিত্ত, গরিব মানুষ যাদের কাছে ওই দিন সকালবেলা নেশাব পূর্ণ হবে, সকলেই একই হারে সাদাকাতুল ফিতর আদায় করে থাকেন। এটা করা যাবে। সমাজের মানুষ বিভিন্ন শ্রেণীর, তাই সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বলেছেন যে সর্বনিম্ন যে সাদাকাতুল ফিতর হবে 1 কেজি 635 গ্রাম আটা, যদি আটা দিয়ে আদায় করা হয়। এরপরে যদি আমরা অন্য কিছু দিয়ে আদায় করি, যেমন যব, তারপরে ভুট্টা, এরপরে হলো কিসমিস, এরপরে হলো খেজুর, এরপরে হচ্ছে পনির, এগুলোর দামও বেশি আবার পরিমাণও বেশি। সাদাকাতুল ফিতর আর্থিক অবস্থার দিকে খেয়াল রেখে যেই শ্রেণীর লোক সেই মানের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর একেবারে যারা সর্বনিম্ন সাদাকাতুল ফিতর আদায় করবেন তারা কমপক্ষে 1 কেজি 635 গ্রাম অথবা 1 কেজি 650 গ্রাম অথবা এটার পূর্ণতার জন্য 1 কেজি 800 গ্রাম অথবা 2 কেজি পর্যন্ত সে আটা অথবা আটার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন। এরপরে অন্যান্য যে পণ্য, সে পণ্যগুলো বাড়তে থাকবে। এবছরে যেটা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয় সেটাকেই আমরা দিয়ে দায় সারি, কিন্তু সমাজের মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সে ক্যাটাগরি অনুযায়ী আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কেউ খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন, কেউ পনির দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন, কেউ কিসমিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন, কিন্তু সকলে যদি আমরা শুধুমাত্র সর্বনিম্নটা আদায় করি তাহলে
সাদাকাতুল ফিতর আদায়ের হক আদায় হবে না এবং এতে যে পরিপূর্ণ সওয়াব সেই সওয়াবেরও অধিকারী হওয়া যাবে না। সেজন্য আমাদের উচিত আমাদের ব্যক্তির ক্যাটাগরি ধনী, মধ্যবিত্ত এবং অন্যান্য যারা আছে তাদের অবস্থাকে বিবেচনা করে সাদাকাতুল ফিতর আদায় করা উচিত। ইতিপূর্বে আমরা সাদাকাতুল ফিতরকে যারা স্বাভাবিকভাবে দিয়ে আসছিলাম শোনা কথায় বা আমরা রেডিও টেলিভিশনে শুনে সর্বনিম্নটাই আমরা গ্রহণ করেছি। এবছর সাদাকাতুল ফিতর যাতে আমরা সকলে সচেতনতার সাথে এবং বুঝে শুনে আদায় করি এবং এবছরের সাদাকাটাই যেন আমাদের জীবনের রমজানের সর্বশ্রেষ্ঠ সাদাকা হিসেবে বিবেচিত হয়। আসুন আমরা প্রতিযোগিতা করি সওয়াবের উদ্দেশ্যে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ নিজে যেভাবে ভোগ করি সেইভাবে বিলি বন্টনের জন্য যাতে প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।